যে কোনো মুহূর্তে সূর্য এক বছরের জন্য আমাদের বিশ্বের চাহিদাগুলিকে শক্তি সরবরাহের জন্য পর্যাপ্ত শক্তি নির্গত করে। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আমরা চলে এসেছি ইকো পার্কের সোলার ডোম মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। চলুন ধীরে ধীরে যাওয়া যাক। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সোলার ডোমের সামনে। এবার আমরা ধীরে ধীরে ভেতর দিকে যাব। এখানটিতে যাওয়ার জন্য এন্ট্রি ফি রয়েছে 200 রুপিস পার পার্সন। চলুন এবার ধীরে ধীরে টিকিট করে ভেতরের দিকে এগোনো যাক। এখানে এন্ট্রি টাইমিং রয়েছে সকাল 11টা থেকে বিকেল 6:30 পর্যন্ত। এখানে টিকিট প্রাইস ভ্যারি করছে 200 এভরিওয়ান আফটার above 3 years of age, আর টিকিট প্রাইস 100 রুপিস ফর রোবটস পার হেড, আর টিকিট প্রাইস 100 ফর স্টুডেন্টস। যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট গ্রুপ ট্যুরে আসবে তাদের জন্য 100 রুপিস পার স্টুডেন্ট, আর ফ্রি এন্ট্রি ফর এনিওয়ান আন্ডার 3 years of age। চলুন এবার ধীরে ধীরে এগোনো যাক। ভেতরে পা রাখতেই মনে হলো যেমন আমরা ভবিষ্যতে চলে এসেছি। আমাদের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে একটি অ্যাডভান্স হিউম্যান রোবট, আর তার ঠিক পাশেই রয়েছে একটি ইলেকট্রিক কার। নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি। আমরা যেখানে আছি এর উপরটা রয়েছে সৌরমণ্ডল। এটা হচ্ছে L0। এই যে ইনসাইড সোলার ডোমটা রয়েছে, তার ভেতরে আপনারা পুরো মডিউলের ডিটেলসটা দেখতে পাবেন। পুরো ডিটেলস এখানে রয়েছে। ডিটেলস যদি দেখতে চান, পুরো ডিটেলস আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দেখতে পারেন। টপিক করতে চান সেই টপিকটা আপনাদের যেমন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, সেখানে আপনারা পুরোটা এখানে দেখতে পাবেন। পুরো আপনাদের হিস্ট্রিটা এখানে রয়েছে। নাইনটিন 74, 1985, 1997 আমাদের আর্টটা কতটা চেঞ্জ হয়েছে সমস্ত ডিটেলসের এখানে তুলে ধরা হয়েছে। Our earth is dying every second. Act now. চল। এবার টেম্পারেচার ম্যাপ প্রজেকশন। এই দেখুন, হয়তো এখানে বুঝতে পারছেন না আমাদের আর্থ কিভাবে বার্ন হচ্ছে। আপনারা এখানে এটা ঘোরালে আপনারা দেখতে পাবেন। এইবার এই জায়গাটায় পুরো পলিউশনটাকে দেখানো হয়েছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিংটাকে দেখানো হয়েছে। এখানে পুরোটা পলিউশনটাকে তুলে ধরা হয়েছে স্ক্রিনে, আপনারা দেখতেই পাচ্ছেন। এসে একবার ঘুরে যাবেন, খুব ভালো একটা জায়গা। খুব সুন্দরভাবে আমাদের সোলার সিস্টেমটাকে এখানে তুলে ধরা হয়েছে। আমাদের গ্লেশিয়ারটা কিভাবে মেল্ট হচ্ছে সেটা এই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। পুরো গ্লেশিয়ার মেল্টিং এর অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে এই স্থানটিতে দেখানো হয়েছে আমাদের পৃথিবী কিভাবে ধীরে ধীরে জলস্তরে পরিণত হয়ে যাচ্ছে। 2100 সালের মধ্যে আমাদের পৃথিবী পুরোপুরি জলে
নিমজ্জিত হয়ে যাবে, পুরো জলস্তরের মাত্রা পুরো বেড়ে যাবে, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটিতে স্ক্রিনে দেখানো হচ্ছে ওয়াইল্ড ফায়ার্স। দেখুন, আপনারা আপনাদের স্টুডেন্ট মিনস বাচ্চাদের নিয়ে আসুন, বাচ্চাদেরকে অবশ্যই এগুলো দেখানো দরকার। ওয়ার্ল্ড লার্জেস্ট অয়েল যে ডিজাস্টার আমাদেরকে তুলে ধরা হয়েছে। 1,16,000 মেট্রিক টন তেল যে আমাদের সমুদ্রের মধ্যে ছড়িয়ে রয়েছে, এটাই এখানে স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমাদের যে এখন এক্সট্রিম ওয়েদারের যে ক্লাইমেট যে ডিজাস্টারটা, সেটা এখানে স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমাদের ক্লাইমেট চেঞ্জের ফলে বর্তমানে যে আমাদের হিউম্যান হেলথ আর ইকোনমিকে যা প্রভাব পড়ছে, এখানে স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওনারা এখানে দাঁড়িয়ে রিকোয়েস্ট করছে, দ্য সিচুয়েশন ইজ গ্রিম, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। ওনারা হাত জোর করে সেটাই আমাদের জানাচ্ছেন। চলুন এবার ধীরে ধীরে এখানে এন্টার করা যাক। আপনারা অবশ্যই জানাবেন সোলার ডোমটা ঘুরে আপনাদের কিরকম লাগছে। চলুন ধীরে ধীরে এগোনো যাক। যাওয়ার সময় আপনাদের এভাবেই যেতে হবে, নামার সময় আপনারা লিফটে করে নেমে যেতে পারেন। ঢুকতে বা হাতে পড়লো একটি ভিশন থিয়েটার। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই ভিশন থিয়েটারটি দেখার জন্য। সিভি রমন, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। প্রতিটা স্ক্রিনে প্রতিটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। প্রাকৃতিক শীতলতা বিরাজ করে। বাতিলের মতো বায়ু গর্ভটি শীতল বাতাস ঘরে ঢুকতে সাহায্য করে। এখানে রয়েছে ভিশন থিয়েটার। ঢেকে রেখেছে গ্রিন হাউস গ্যাসের একটি মোটা স্তর, অপ্রতিহত গতিতে বেড়ে চলেছে। প্যারিস চুক্তি জরুরি বার্তা নিয়ে এসেছে, 2030 সালের মধ্যে এটা হচ্ছে L1 জোন, এবার আমরা যাব L2 তে। চলো, একটা ভিশন থিয়েটার রয়েছে আর ঠিক ওই দিকটা রয়েছে আরেকটা ভিশন থিয়েটার, যে দুটো আপনাদের আমরা ঘুরে দেখালাম। এখানে প্রতিটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে আমাদের ক্লাইমেট চেঞ্জের ফলে যে আমরা যে মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সেই জিনিসগুলো প্রতিটা দেওয়ালে এক একটা বার্তার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি L2 জোনে। এবার আমরা চলে এসেছি L2 জোনে। মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি। এই স্পারটা রয়েছে পুরোটাই ইলেকট্রিসিটি নিয়ে। এখানটা রয়েছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এখানে রয়েছে সমুদ্র থেকে আমাদের জলটা কিভাবে পাম্পিং হচ্ছে, সেটা এখান থেকে দেখানো হয়েছে। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এখানটায় রয়েছে। পুরো নকশাটা এখানে করা রয়েছে। আপনারা স্ক্রিন পেয়ে যাবেন, স্ক্রিনে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অ্যাবাউট হাইড্রো পাওয়ার, এখানে ট্যাপ করলে আপনারা স্ক্রিনে ইনফরমেশন দেখতে পাবেন, ফ্যাক্টস এন্ড ট্রাইব হাইড্রো পাওয়ার।
একটি আহ্বান। জোয়ারভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। জোয়ারভাটার থেকে আমাদের কিভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটা এখানে পুরোটা ডিটেলসে তুলে ধরা হয়েছে। ইনি হচ্ছেন হোমি জে ভাবা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। চলুন আসুন এদিকটা এগোনো যাক। এটা রয়েছে পাওয়ার টাওয়ার। এখানে লিফটও রয়েছে। লিফটের মাধ্যমে আপনারা যারা বয়স্ক আছেন লিফটও ইউজ করতে পারেন। আর এটা রয়েছে উইন্ড ফার্ম। উইন্ড ফার্ম। উপর দিকটা এগিয়ে দেখা যাক। তেন্দ্রনাথ বোস, ফাদার অফ দ্য গড পার্টিকলস। হচ্ছে জিওথার্মাল গ্যালারি। আমাদের ভূগর্ভে থাকা জিওথার্মাল এনার্জি আমাদের অভ্যন্তরের শক্তির কথা মনে করায়। চলুন, এটা হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। এই দেখো, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। ওকে, এই যে তাপ থেকে যে আমাদের বাষ্প আর বিদ্যুৎ যে তৈরি হয় তার পুরো স্ট্রাকচারটা এখানে তুলে ধরা হয়েছে। তিনি হচ্ছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। শক্তি লাভ করে। যে কোনো মুহূর্তে সূর্য 1 বছরের জন্য আমাদের বিশ্বের চাহিদাগুলিকে শক্তি সরবরাহের জন্য পর্যাপ্ত শক্তি নির্গত করে এবং এর অবিচ্ছিন্ন নিউক্লিয়ার ফিউশনের কারণে এর পুরো অংশের তাপমাত্রা এখানে প্রতিটা জায়গায় স্ক্রিন দেওয়া রয়েছে। আপনাদের কোনো ইনফরমেশন গ্যাদার করা থাকে তাহলে আপনারা এখান থেকে গ্যাদার করতে পারেন। এবার ধীরে ধীরে এগিয়ে এসেছি আমরা L4 জোনে। অ্যালবার্ট আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। কোনো প্রতিটা কুইজ এন্ড আনসারের সুবিধা রয়েছে এখানে। আপনারা চাইলে এখানে নিজেরা কুইজ দেওয়া থাকবে, ট্রু ফলস আনসারের মাধ্যমে আপনারা এই জায়গাটায় ইউজ করে খেলতে পারেন। এখানে আপনারা সাইক্লিং করে 2 মিনিটে কতটা এনার্জি প্রডিউস করতে পারেন সেটা আপনারা দেখতে পারেন। এখানে আপনারা মডেল নিয়ে অ্যাসেম্বল করে L5 জোনে। আর এখানে আমাদেরকে ওয়েলকাম করছে স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। Environmental resource management is also crucial, while sensors detect air quality levels and alert citizens of high pollution places. Eco-friendly public transport. এখানে রয়েছে পুরো স্মার্ট সিটির মডেল। এটা আপনারা এখানে স্ক্রিন থেকে
যদি আপনারা চুজ করেন, স্ক্রিন থেকে আপনাদেরকে দেখতে হবে কোথায় কি দেখতে হবে, এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে অপশন। এবার ধরুন আমি ইন্ট্রোডাকশন চুজ করলাম, দেখুন এখানে ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। এখানে পুরো মডেলটা রয়েছে, স্মার্ট সিটির মডেল পুরো আপনারা এখানটা দেখতে পাবেন। এই স্ক্রিন থেকে চুজ করবেন, আপনারা এখানটায় দেখতে পাবেন। এখানে আমরা কিছু সিলেক্ট করব, ইন্টারেস্টিং রোড, এখানে চেঞ্জ হতে থাকবে। আমি এখন চুজ করলাম হেলদিয়েস্ট রোড, এখানে স্ক্রিন চেঞ্জ হয়ে যাবে। গ্রিনেস্ট রোড আমি এখান থেকে সিলেক্ট করলাম, স্ক্রিনে এখানে দেখিয়ে দেবে। চলুন এখানে আপনারা ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন। আমাদেরকে ওয়েলকাম করছে অ্যালান মাস্ক, ফাদার অফ টেকনোলজি। এটা রয়েছে আমাদের ফিউচার সিটি। মঙ্গল গ্রহে অ্যালান মাস্ক যে সিটিটা তৈরি করছে, এই দেখুন তার মডেলটা এখানে রয়েছে। এটা হচ্ছে ফিউচার সিটি। আগামী দিনে আমাদের পৃথিবীতে চেঞ্জেসটা কিভাবে হবে, আগামী দিনের আমাদের পৃথিবীর চেঞ্জেসটা এখানে তুলে ধরা রয়েছে। এটাও ফিউচার সিটি, আগামী দিনের চেঞ্জেস। এটি হচ্ছে একটি ফিউচারিস্টিক স্পেস ক্যাপসুল। আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে হয়তো মানুষ এভাবেই মহাকাশে ভ্রমণ করবে। এগুলো সব সেল আইটেম রয়েছে, কিছু যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে এখান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আমাদের সাথে সোলার ডোমটা ঘুরে কিরকম লাগলো। এখানে এন্ড হলো, এবার আমরা ধীরে ধীরে এখান থেকে লিফট নেব, লিফট নিয়ে আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে বেরিয়ে যাব। এবার আমরা থার্ড ফ্লোর থেকে নিচে নেমে আসলাম। এখানে নামার পর আপনাদের যা ফিডব্যাক আছে, এটা ঘুরে আপনাদের কিরকম লাগলো, এখানে আপনারা আপনাদের ফিডব্যাক লিখে আপনারা জানাতে পারেন। এবার আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাব। আমাদের সোলার ডোম ঘোরা কমপ্লিট হয়ে গেল।